যান যান যান। এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে সারজি হাসনাতদের গাড়িবহর। আমরা সেই গাড়িবহরের সাথে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারজি হাসনাতদের যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু সেনা সদস্যদের প্রোটোকলে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং গাড়ি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রথমে তাদের গাড়ির সামনে সেনা সদস্যদের প্রোটোকল ছিল এবং তারপরেই পুলিশ সদস্যদের প্রোটোকল ছিল। সেই প্রোটোকল নিয়ে এই মুহূর্তে সারজি হাসনাতরা সেই প্রোটোকল নিয়ে সেই গাড়িবহর নিয়ে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন। তারা গোপালগঞ্জে প্রবেশ করার আগেই যে দুটি আলোচিত ঘটনা গোপালগঞ্জে ঘটে গিয়েছে তার মধ্যে একটি আলোচিত ঘটনা সকালে যেই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর, এই ঘটনার পরে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। তারপরেই সদর ইউনোর গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গাড়িবহরের সাথে, আর গাড়িবহর থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। চলো চলো চলো, গাড়ি উঠুক, আরো কয়েকটা গাড়ি উঠুক। হ্যাঁ, এরকম চলো চলো যান, গাড়ি উঠুক, অনেকগুলো গাড়ি উঠবে সামনে, ওদের গাড়ি একদম পিছনে। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সারজি হাসনাতদের বহন করা যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যেই গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং গোপালগঞ্জের সড়ক দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেই গাড়িগুলো নিয়ে একদমই গোপালগঞ্জের সদর রয়েছে সেই সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাদের গাড়ির সামনে বেশ কয়েকটি সেনা বাহিনীর প্রোটোকলের গাড়ি এবং তাদের গাড়ির সাথে বেশ কয়েকটি পুলিশের গাড়ি সহ একাধিক প্রোটোকলের গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু পুলিশের গাড়ি এবং সেনা সদস্যদের গাড়ি এবং সারজি হাসনাতদের বহন করা গাড়ি কিন্তু একদমই পেছনে রয়েছে। মূলত এদের গাড়ি ঢাকায় প্রবেশ করার আগেই কিন্তু বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ইউনোর গাড়িবহরে হামলা এবং ইউনোর গাড়িবহর ছাড়াও কিন্তু এই গোপাল